তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে এসে শুদ্ধ বস্ত্রেতে আমি আমার পুজো কমপ্লিট করে নিলাম। তোমরা তো দেখেইছো আমি যেহেতু ভাড়া বাড়িতে থাকি ওই জন্য ছোট্ট একটা আমার ঠাকুরের মন্দির। আমি এটাকে সুন্দর করে আমার শ্রী রাধাকৃষ্ণ এবং আমার গীতা, আমার গুরুদেব আর আমার শিব এবং আমার মা কালীর থান এখানে আমি দিয়েছি। এইভাবেই আমি রোজ আমার সকালবেলা আমি পুজো কমপ্লিট করে তারপরে আমার সমস্ত কাজ আমি শুরু করি। তো তোমাদের আমার এই ছোট্ট মন্দিরটা কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানিও। ফাইনালি আমি পুজো করে উঠে একটু খাওয়া দাওয়া করে নেব। ঘরটাকে আজকে বেশ সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ছোট্ট আমার রুম, বিছানা চাদরটাকেও আজকে চেঞ্জ করে নিয়েছি। যেহেতু হ্যাপি হোলি চলে এসছে, হোলির মধ্যে সব কাঁচা জিনিস ইউজ করতে হয়। তার মধ্যে আমি সকালবেলা বাসনগুলো মেজে রেখে স্নানে চলে গেছি। এগুলোকে মিলে দেওয়ার একদম টাইম পাইনি, এখন মিলে দেব। কালকে রাতের বেলা কিছু সবজি আমি নিয়ে এসেছি এখান থেকে, ক্যাপসিকাম, কিছু গাজর, টমেটো আর কিছু নুডলস। এগুলো হয়তো বিকালে নাস্তার জন্য আমি নিয়ে এসেছি। এইভাবে আমার দিন শুরু হলো আর আমি এখন কাজে বেরোবো, তাই ঝটপট আমি রেডি হয়ে নিচ্ছি। আজকে আমি হোলির বাজার করতে যাব। রং, ঠাকুরের জন্য সমস্ত খাবার আর একটু বাড়ির জন্য মিষ্টি নিয়ে আসব, ফুল, আরও সমস্ত কিছু আমি কেনাকাটা করব। তখন আমি তোমাদের ধূপগুড়ি বাজারটা কেমন হয়, কীরকমভাবে হয়, আমি টোটাল ভিডিও করে নিয়ে আসব তোমাদের সাথে। আমি আমার ব্লগ ভিডিও আপলোড দিয়ে দেবো। আমার চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। যখন আমি আপলোড দেবো তখন আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। জানো তো এই সাইডে কালকে বুধবার গেছে সারা রাত ধরে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, বাট আজকে বৃহস্পতিবার সকালটা সারা দিনটা ম্যাচ ম্যাচ করছে। রোদ তো এক ফোঁটা রোদ ওঠেনি, আর বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা আকাশ। অ্যাকচুয়ালি কি শীতের সিজন শেষ হয়ে গরমের দিন পুরোপুরিভাবে আসতে চলেছে। এখন বসন্তের সিজন, চারিদিকে কোকিল ডাকছে, রঙের উৎসবে সারা মানে প্রকৃতি মেতে উঠেছে। সুন্দর সুন্দর আমের মুকুলের ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটা মানে কি বলবো, খুব সুন্দর একটা প্রকৃতি। আর আজকে আমি সূর্যদেবের মুখ একদমই দেখিনি, সারাদিন মেঘলা। বিকেলবেলা আমি রেডি হয়ে পুজোর হোলির কেনাকাটা করতে যাব, তোমাদেরকে তো বললামই। আর তখন আমি কিছু ব্লগ বানিয়ে নেবো, কারণ আজকে আমি বেসিক্যালি কাজে বেরোয়নি, একটু ফালাকাটাতে গেছিলাম। সেখান থেকে এসে আমার অনেকটাই লেট হয়ে গেল। আমি অনেকটাই কাজ করলাম। ওখানে আমার 2-3টে লিডার ছিল, ওদের সাথে মিট করলাম এবং আমি ওদের সাথে টোটাল টাইম আমাদের ফিক্সড করে নিলাম। আমাদের যেহেতু অফলাইন যে কাজটা করি আমি, সেটাতে আমাকে ফিল্ড ওয়ার্ক করতে হয়। তোমরা তো সেটা জানোই আমি কি কি কাজ করি। তো তোমরা অনেক ভালো থেকো। সবাই হোলিতে কতটা মজা করেছো সব ভিডিও ব্লগ চ্যানেলগুলোতে আপলোড দিও, যার যার চ্যানেল আছে। আমি কিন্তু দেখে সবাইকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করব। আর তোমরাও আমার পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। আমার হ্যাপি হোলি কেমন কাটলো সেটাও কিন্তু দেখার অপেক্ষায় থেকো, ঠিক আছে? আমি অবশ্যই আমার ভিডিও বানিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব এবং আপলোড দেবো। চলো বাকি দিনটা আমি কি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি আমার একটু ঠান্ডা লেগেছে, গলা অনেকটাই ব্যথা করছে, আর কান বেসিক্যালি আমার কানে যন্ত্রণা হচ্ছে। তাই জন্য আমি এই ওড়নাটাকে পেঁচিয়ে রেখেছি যেন একটু ঠান্ডাটা কম লাগে আর হচ্ছে একটুখানি গরম হয়, কারণ কানের যন্ত্রণা আমার রাত থেকেই শুরু হয়েছে। এই জন্য আমি কিছু করব বুঝতে পারছি না, আর মাথাও যন্ত্রণা করছে। আর চশমা যখন নিচ্ছি চশমার জন্য আমার আরও মাথা যন্ত্রণা করছে। একটু পরে অবশ্য চশমা পরে নেবো, কারণ চোখের পাওয়ারটা যেহেতু আমার অনেকটাই কমে গেছে। তো মাঝে মাঝে টাইমে চশমা ছাড়া যখন আমি কাজ করি তখন অনেকটাই মাথা যন্ত্রণা করে। বাট অনেক টাইমটাতে আমি যেহেতু চশমা ইউজ করি, কিছু কিছু টাইমে যখন বাড়িতে থাকি বা আমার লেখাপড়ার কোনো কাজ হয় না বা অনলাইনে আমি কাজ করি না বা কম্পিউটারে কাজ করি না, সেই ক্ষেত্রে আমি চশমাটা একটু খুলেই মানে থাকি, যে আমার চোখটাকে একটু রেস্ট দিই। কিন্তু চোখে একটু কম দেখি, অনেকটাই কম দেখি, একটু বললে ভুল হবে, কারণ মনে হয় আধো আধো আবছা আবছা দেখি। তো কান ব্যথা করছে,
কানের জন্য যে কি করব বুঝতে পারছি না। হালকা একটু পরে যখন গরম জল বসিয়ে একটু ভাপ নেব তখন হচ্ছে আমার ঠিক হয়ে যাবে। জলের বাষ্পটা যখন আমি নাক দিয়ে চোখে মুখে একটু টানি তখন অনেকটাই সুস্থ বোধ হই। বেসিক্যালি আমি অ্যালোপ্যাথি ওষুধ খাই না। চট করে ব্যথা হলে, মাথা বা যন্ত্রণা হলে আমি অ্যালোপ্যাথিতে একদম টাস্ট করিই না, মানে আমার ভালোই লাগে না। জানি না, অনেকের হয়তো ভালো লাগে। এই যে আমার প্রায় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাও আমি কখনো মানে খুব কম খেয়েছি। যে কয়েকদিন আমি হাসপাতালে বেডে ছিলাম সেই কয়েকদিনই আমাকে যা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সে কয়েকদিনই আমি ইঞ্জেকশন নিয়েছিলাম। তাছাড়া বাইরে যতগুলো ডাক্তার ওষুধ দিয়েছিল শুধু অ্যান্টিবায়োটিক দিয়েছিল, আমি একটুও খাইনি। আমাদের যে ন্যাচারাল আয়ুর্বেদিকের হচ্ছে মেডিসিনগুলো আছে, ক্যালসিয়াম, জয়েন্ট কেয়ার, আরও সমস্ত কিছু ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য স্টিম সেল, এগুলো সব মানে শরীরকে গ্রোথ করে বা তাড়াতাড়ি হাড়কে জোড়া লাগায়, সেরকম মেডিসিনগুলো আমি নিজেই খেতাম। একদম ওয়েলনেস মেডিসিন, যা অ্যালোপ্যাথি থেকে একটু আলাদা, আয়ুর্বেদিক মেডিসিন, যা আমাদের শরীরে মানে একদমই সাইড এফেক্ট করতো না। এই ওষুধটাই আমি খেতাম। বুঝলে, এক কাজ করি, লাঞ্চে একটু হালকা নুডলস বানিয়ে ফেলি, ঝটপট লাঞ্চ করে নেব। কারণ সকাল থেকে শুধু আমি একটু আঙুর ফলই খেয়েছি, আর কিচ্ছু খাইনি। তাই জন্য একটু নুডলসই করে নিই চট করে। ভাত খেতে ইচ্ছা করছে না, রাতে একদম ভাত বানিয়ে নেব। কারণ একটু অবেলা হয়ে গেছে তো, তাই জন্য আর এখন ভাত করব না, আর টাইমও নেই, কারণ আমি একটু বাজারে যাব। তো দেখো আমি কিভাবে নুডলস করে নিই হালকা লাইটভাবে। এই বাটিটাই বসিয়ে দিলাম, লাইটটাকে অন করে নিলাম। বাটির মধ্যে আমি জল দিয়ে দিলাম। হালকা একটু আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশিই পড়ে গেল। তেলটা একটু বেশিই পড়ে গেল, আর একটু হালকা দিতে হতো। বেশিরভাগ আমি এই নুডলসটাই খাই, হাক্কা নুডলস, এটাই আমার ভালো লাগে। এবার জলটা অনেকটাই গরম হয়ে গেছে, তাই নুডলসগুলো দিয়ে দেবো। দেখো বেশিক্ষণ লাগবে না, খুব তাড়াতাড়ি এটা হচ্ছে বয়েল হয়ে যাবে। আর যখন বয়েল হয়ে যাবে তখন হালকা জল থেকে উঠিয়ে নেব। থাক, এটা ততক্ষণ সিদ্ধ হোক, আমি হালকা করে সবজিগুলোকে কেটে নিই। নুডলসটা রেডি হয়ে গেছে, আর একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব। অনেকটাই হয়ে গেছে, সামান্য আর একটু হবে, আর মোটামুটি 1 মিনিটের মধ্যেই নামিয়ে নেব এটাকে। একটু বাড়িয়ে দিই, বয়েল করে নিই, তাহলে পুরো ফর্মের মতো হয়ে টোটালটাই চাউমিনটা ভালো সিদ্ধ হয়ে যাবে। মোটামুটি এখন অফ করে দেবো, হয়ে গেছে। দেখো অফ করে একটু ঠান্ডা হবে, ঠান্ডা করতে দিয়ে দেবো। এরপর আমি সবজিগুলো সব কেটে নেব। সকালবেলা যখন আমি ফালা কাটাতে বেরালাম তখন মানে আকাশ তো পুরো মেঘলা করে আছে, হালকা হালকা একটু কুয়াশাও ভাব ছিল, তো গরম মিডিলে পড়েই গেছিলো, কিন্তু আমি সোয়েটার নিয়ে যেতে ভুলে গেছি।
একদমই আমি সোয়েটার নিয়ে যাইনি। আর যখন আমি ওখান থেকে বাসে উঠলাম তখন জানলার ধারে বসেছিলাম আর দরজার সামনে সিটটাই পেয়েছিলাম। এতটা আমার ঠান্ডা লাগছিল কি বলবো। ওই ঠান্ডা লেগে আসার পরে আমার আরও কান মাথা ব্যথা করছে, আর এতটাই ব্যথা করছিল যে আমি কি করব বুঝতে পারছিলাম না। আর এমনি 3-4 দিন ধরেই ঠান্ডা লেগে আছে, তো সারাক্ষণ আমি ওড়না পেঁচিয়েই কাজ করছি, আর নাক দিয়ে জলও পড়ছে। কারণ এরকম হয় যখন একটু ওয়েদার চেঞ্জিং হয়, বৃষ্টি, হালকা গরম, কখন শীত লাগছে, তো এই মরশুমে শরীরটা অনেকটাই খারাপ করে। বেসিক্যালি শুধু বড়দের না, বাচ্চাদেরও অনেক টাইমে এরকম হয়ে থাকে। এই 2 টুকরা থেকে গেল, এটা রেখে দিলাম। রাতেরবেলা যখন কিছু রান্না করব তখন এটাকে এগুলো ফেলে দিলাম। দেখো ফাইনালি আমি গাজর, টমেটো আর ক্যাপসিকাম টোটালটাই আমি কেটে নিলাম। এবার আমি রান্না করে নেব, দেখতে থাকো। এখন আমি টোটাল চাউমিনটা রেডি করে নেব। এটা আমি চাউমিনটাকে নিয়ে নিয়েছি, এখানে আমি সবজিগুলো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে উনুনে আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি, অলমোস্ট এটা গরম হচ্ছে। চলো দেখতে থাকো আমি কিভাবে চাউমিন করি। দেখো প্রথমে আমি গাজরটাকে দিয়ে দিলাম, এবার আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো। তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, কারণ সবগুলো সবজি আমি একবারে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিই এর সাথে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে। মোটামুটি এটাকে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। দেখো ভাজাটা যেহেতু বসিয়ে দিলাম একটু টাইম লাগবে। অনেকটা প্রায় ভাজা হয়ে গেছে, একটু নেড়ে দিতে হবে। এবার আমি হালকা করে করে চাউমিনগুলোকে দিয়ে দেবো। চাউমিনটাকে আমি একটু ছড়িয়ে নিচ্ছি, কারণ তেল দেওয়াই আছে, ওই জন্য চাউমিনটাকে ছড়িয়ে নিতে হবে। চাউমিনগুলোকে এবার দিয়ে দিলাম। হালকা আমি লবণ দিয়ে দেবো, কারণ সিদ্ধর মধ্যে আমি একদমই লবণ দিইনি। চাউমিনটা যখন আমি বয়েল করেছিলাম তখন আমার লবণ দেওয়া হয়নি। সাথে দিয়ে দেবো একটু সয়া সস, যেটা আমার ভীষণ ফেভারিট। তার সাথে দিয়ে দেবো একটু ব্ল্যাক পেপার, যেটাতে আমার স্মেলটা ভীষণ ভালো হয়। এটা একদম হচ্ছে ভেজ চাউমিন।
হালকা আজকে যেহেতু আমি একদম নিরামিষ রান্না করেছি, কারণ পেঁয়াজ, আদা, গার্লিক এগুলো আমি কিছুই দিইনি, তাই জন্য এর সাথে আমি আজকে একটু টমেটো কেচাপ অ্যাড করব। দেখতেই পাচ্ছ কালারটাও বেশ সুন্দর হয়ে গেল, আর প্রায় হয়ে গেছে, আর একটু লাগবে, বেশিক্ষণ আর লাগবে না। একটু সানরাইজের আমি সিক্রেট মশলা ইউজ করলাম, যেটা একটু স্পাইসি আর একটু ঝাল হবে। চাইনিজে অবশ্য এটা লাগে না, কিন্তু আমি যখন একটু অন্যরকম ফ্লেভারে খেতে চাই তখন আমি এটাকে অ্যাড করি। দেখো প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলেই আমি ঠিক নামিয়ে নেব। যেহেতু আমি একটু স্পাইসি করব, তাই জন্য একটু ঝালটা কম হয়েছে, একটু হালকা ঝালটা আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার দুপুরের খাবার, ফাইনালি কমপ্লিট। আর একটু হলে নামিয়ে নেব। দেখো হয়ে গেছে, আর বেশিক্ষণ রাখবো না, এখন রেডি হয়ে গেছে, আমি প্লেটে সার্ভ করে নেব। ফাইনালি আর কিছু লাগবে না, যেহেতু আমি পুরোটা আমি স্পাইসি করেই করেছি, তাই জন্য আর কিচ্ছু দিতে লাগবে না। দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে। এখন আমি টোটালটাই সার্ভ করব। দেখো এই হচ্ছে আমার ফাইনাল চাউমিন, অনেকটাই হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি খেয়ে তোমাদের সাথে শেয়ার করছি জাস্ট কেমন হয়েছে। ওয়াও, জাস্ট অন্যরকম, কারণ এটা অনেকটা স্পাইসি হয়েছে, ঝাল লবণ পুরোটা, আর ক্যাপসিকামের যা সুন্দর ফ্লেভার দিচ্ছে কি বলবো তোমাদেরকে ছেড়ে ছেড়েই খেয়ে নিচ্ছি, কিছু মনে করো না, তোমরাও খেয়ে নিও। টোটালটা ফিনিশড। এবার আমি একটু পর রেস্ট নিয়ে রেডি হব বাজারে যাওয়ার জন্য, কারণ কালকে দোল পূর্ণিমা, সেখানে ঠাকুরের জন্য সমস্ত কিছু বাজার করতে হবে, পুজো দিতে হবে, ঠাকুরের অনেক রকম খাবার আনতে হবে, রঙও আনতে হবে। তো তোমরা ততক্ষণ দেখতে থাকো।
দেখো ফাইনালি আমি রেডি হব। টিপটাকে পরে নিলাম। মাথাটা আমি আঁচড়ে নিচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে, কারণ সন্ধ্যা টন্ধ্যা দিয়ে কমপ্লিট করে তারপরে আমি যাব। দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, কারণ হচ্ছে দোল পূর্ণিমার বাজার করতে আমি বাজারে যাব। তো কালকে তোমরা দেখতে পাবে আমি কি কি জিনিস কেনাকাটা করলাম। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চলার পথে সাথী হয়ে আমার সাথেই থেকো, তাহলে আমি অনেকটা দূর যেতে পারবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আবারও আমাদের দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, খুব ভালো থেকো। টাটা।